একসময় দূরের এক রাজ্যে লিলি নামে এক সাহসী রাজকন্যা বাস করতেন। তিনি তার উদারতা এবং সাহসের জন্য সারা দেশে পরিচিত ছিলেন। একদিন ড্রেক নামে এক ভয়ঙ্কর ড্রাগন রাজ্যে এল। তিনি অন্য ড্রাগনদের মতো ছিলেন না যারা সমস্যা সৃষ্টি করেছিল। তিনি ছিলেন ভদ্র এবং দয়ালু, কিন্তু তার আকার ও আশের কারণে লোকেরা তাকে ভয় পেত। প্রিন্সেস লিলি অবশ্য ড্রেকের ভয়ঙ্কর চেহারা দেখেছিলেন। তিনি খোলা হৃদয়ে তার কাছে গিয়ে বন্ধুত্বের প্রস্তাব দেন। তার উদারতা দেখে অবাক হয়ে ড্রেক তার বন্ধু হতে রাজি হন। যখন তারা একসাথে সময় কাটিয়েছিল, রাজকুমারী লিলি জানতে পেরেছিলেন যে ড্রেক একাকী ছিল। তার চেহারা দেখে অন্যরা তাকে ভুল বুঝত। তার বন্ধুকে সাহায্য করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ লিলি একটি পরিকল্পনা নিয়ে এসেছিল। একসাথে তারা রাজ্যের লোকদের দেখিয়েছিল যে ড্রেক কোনো হুমকি নয়। তারা উদারতা এবং সাহসিকতার কাজগুলি সম্পাদন করেছিল, যারা প্রয়োজনে তাদের সাহায্য করেছিল এবং রাজ্যকে প্রকৃত বিপদ থেকে রক্ষা করেছিল। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে লোকেরা ড্রেককে দেখতে শুরু করেছিল যে সে সত্যিই কে ছিল, একজন অনুগত বন্ধু এবং রক্ষাকারী। তারা তাকে তাদের হৃদয়ে স্বাগত জানায় এবং তাদের সম্প্রদায়ের অংশ হিসাবে তাকে আলিঙ্গন করে। কিন্তু অ্যামেলিয়ার রাজ্য একটি বড় সমস্যার সম্মুখীন হয়েছিল। পাশের পাহাড়ে স্পার্ক নামে একটি ভয়ঙ্কর ড্রাগন বাসা তৈরি করেছিল। এর জ্বলন্ত নিঃশ্বাস ক্ষেতগুলিকে ঝলসে দেয় এবং গ্রামবাসীদের আতঙ্কিত করে। রাজকুমারী অ্যামেলিয়া জানতেন যে কিছু একটা করতে হবে। তাই সাহসে ভরা হৃদয় নিয়ে তিনি নিজেই ড্রাগনের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার বুদ্ধি এবং চকচকে রত্নগুলির একটি ছোট থলি ছাড়া আর কিছুই না নিয়ে সজ্জিত অ্যামেলিয়া ড্রাগনের কোলের দিকে রওনা হল। পথের মধ্যে তিনি চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তিনি অবিচলিত হয়ে চাপ দিয়েছিলেন। অবশেষে যখন সে ড্রাগনের গুহাজ পৌঁছল, তখন সে দেখতে পেল স্পার্ক অপেক্ষা করছে, তার চোখ কৌতূহলে জ্বলছে। কে আমার কাছে যাওয়ার সাহস করে? ড্রাগন বুমড। আমি রাজকুমারী অ্যামেলিয়া, সে উত্তর দিল, তার কণ্ঠ স্থির। আমি তোমার সাহায্য চাইতে এসেছি। ড্রাগন তার মাথা খাওয়াত কৌতূহল। আমাদের রাজ্য সমস্যায় পড়েছে, অ্যামেলিয়া ব্যাখ্যা করলেন। আপনার আগুন আমার লোকদের মধ্যে বিশৃঙ্খলা ও ভয়ের সৃষ্টি করছে, কিন্তু আমি বিশ্বাস করি যে একসাথে আমরা একটি সমাধান খুঁজে পেতে পারি। অ্যামেলিয়া তার পরিকল্পনা শেয়ার করার সাথে সাথে স্পার্ক মনোযোগ সহকারে শুনল। তিনি প্রস্তাব করেছিলেন যে ধ্বংস করার জন্য এর শিখা ব্যবহার করার পরিবর্তে ড্রাগন তাদের রাজ্যের প্রদীপ জ্বালাতে এবং শীতের রাতে তার ঘরগুলিকে গরম করতে ব্যবহার করতে পারে। প্রথমে স্পার্ক দ্বিধান্বিত ছিল। এর আগে কখনো সাহায্য করতে বলা হয়নি, কিন্তু অ্যামেলিয়ার আন্তরিকতা এবং উদারতা তার হৃদয়ে স্পর্শ করেছিল। একটি শক্তিশালী গর্জনের সাথে স্পার্ক রাজকুমারী অ্যামেলিয়ার প্রস্তাবে সম্মত হন। একসাথে তারা রাজ্যে আলো এবং উষ্ণতা আনতে অক্লান্ত পরিশ্রম করেছিল। এভারগ্রিনের লোকেরা ভয়ে কাঁপছিল, এমনকি সাহসী নাইটরাও শক্তিশালী জন্তুর মুখোমুখি হওয়ার সাহস করেন। রাজকুমারী লিলি জানতেন তার রাজ্য বাঁচাতে তাকে কিছু করতে হবে। দৃঢ় সংকল্পের সাথে তিনি শিখাকে খুঁজে বের করার এবং কেন এটি এমন ধ্বংসের কারণ ছিল তা আবিষ্কার করার জন্য একটি অনুসন্ধানে যাত্রা শুরু করেছিলেন। মন্ত্রমুগ্ধ বনের গভীরে লিলি অবশেষে শিখার মুখোমুখি হলেন। ড্রাগনের আঁশটি সূর্যের আলোতে জলজ্বল করে এবং রাজকন্যাকে দেখার সাথে সাথে তার জ্বলন্ত চোখগুলি নরম হয়ে গেল। কেন তুমি আমাদের জমিতে সর্বনাশ করছ? লিলি জিজ্ঞাসা করল, ভয় থাকা সত্ত্বেও তার কণ্ঠস্বর স্থির। শিখা তার মাথা নিচু করে, তার চোখে দুঃখের ইঙ্গিত। আমি একা, ড্রাগন গর্জে উঠল। কেউ আমাকে বোঝার চেষ্টা করেনি। লিলির হৃদয় মমতায় ফুলে উঠল। সে ধীরে ধীরে শিখার কাছে গেল, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। তোমাকে একা থাকতে হবে না, সে আস্তে করে বলল। আমি তোমার বন্ধু হব। লিলির উদারতায় বিস্মিত অগ্নিশিখা অস্থায়ীভাবে তার হাত না জানোর আগে ইতস্তত করল। সেই মুহূর্তে তাদের মধ্যে একটি বন্ধন তৈরি হয়েছিল যা রাজ্যকে চিরতরে বদলে দেবে। একসাথে রাজকুমারী লিলি এবং শিখা আবিষ্কারের যাত্রা শুরু করেছিল। তারা বনের লুকানো বিষয়গুলি অন্বেষণ করেছিল, জাদুকরী প্রাণীর মুখোমুখি হয়েছিল এবং দীর্ঘকাল ধরে অমীমাংসিত রহস্যগুলি সমাধান করেছিল। তারা ভ্রমণ করার সময় শিখার জ্বলন্ত নিঃশ্বাস ভালোর জন্য একটি শক্তি হয়ে ওঠে, হারিয়ে যাওয়া যাত্রীদের জন্য পথ আলোকিত করে এবং রাজ্যের মানুষের হৃদয়কে উষ্ণ করে। ড্রাগনের সাথে প্রিন্সেস লিলির বন্ধুত্বের কথা বহুদূরে ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই এভারগ্রিনের লোকেরা শিখাকে তাদের রক্ষাকর্তা হিসাবে স্বাগত জানায়। একসময়ের ভয় পাওয়া ড্রাগন এর প্রিয় অভিভাবক হয়ে ওঠে। তাদের সহযোগিতার কথা ছড়িয়ে পড়ার সাথে সাথে গ্রামবাসীদের ড্রাগনের ভয়, প্রশংসা এবং কৃতজ্ঞতায় পরিণত হয়েছিল। তারা স্পার্ককে বন্ধু এবং রক্ষক হিসাবে স্বাগত জানায়। কৌতূহল তার সেরাটা পেয়ে সে ভেতরে ঢুকে পড়ে এবং নিজেকে ব্লেজ নামে একটি মহৎ ড্রাগনের মুখোমুখি দেখতে পায়। স্বজনকালের গল্পের ভয়ঙ্কর প্রাণীদের থেকে ভিন্ন ব্লেজ ছিল মৃদু এবং জ্ঞানী, ঝিকিমিকি আশজা তারার মতো ছকছকে। কে আমার ডোমেইনে প্রবেশ করার সাহস করে? ড্রাগনের কণ্ঠ গুহার দেয়াল থেকে প্রতিধ্বনিত হয়ে উঠল। আমি রাজকুমারী অরোরা, তিনি উত্তর দিয়েছিলেন, তার কণ্ঠস্বর তার রেসিং হার্ট সত্ত্বেও স্থির। মানে কোনো ক্ষতি নেই, আমি শুধু অন্বেষণ করতে চাই এবং নতুন বন্ধু তৈরি করতে চাই। ব্লেজ তাকে কৌতূহলী চোখে দেখে তার কথার সত্যতা অনুভব করে। তুমি আমার দেখা কোনো রাজকন্যার মতন না, ড্রাগন গর্জে উঠল। অধিকাংশ আমাকে দেখে কেঁপে উঠবে। অরোরা উষ্ণভাবে হাসল। আবির্ভাব প্রতারণামূলক হতে পারে,
আমি বিশ্বাস করি প্রত্যেকের মধ্যেই মঙ্গল আছে, এমনকি ড্রাগনও। তার আন্তরিকতায় অনুপ্রাণিত হয়ে ব্লেজ অরোরাকে কাছে যেতে দেয় এবং এইভাবে একটি অসম্ভাব্য বন্ধুত্ব শুরু করে যা রাজ্যকে চিরতরে বদলে দেবে। দিনগুলি সপ্তাহে এবং সপ্তাহগুলি মাসে পরিণত হওয়ার সাথে সাথে প্রিন্সেস অরোরা এবং ব্লেজ একসাথে অনেক দুঃসাহসিক কাজ ভাগাভাগি করে নিয়েছে। তারা লুকানো উপত্যকা এবং গোপন গুহা আবিষ্কার করে আকাশের মধ্য দিয়ে উড়েছিল। তারা সূর্যালোক তৃণভূমিতে পিকনিক করেছে এবং মিটমিট করে তারা নিচে নাচছে। স্পার্ক বাড়ার সাথে সাথে তাদের বন্ধুত্ব বেড়েছে। তারা একসাথে রাজ্য অন্বেষণ, লুকানো ধন আবিষ্কার এবং নতুন বন্ধু তৈরি তাদের দিন অতিবাহিত। কিন্তু একদিন একজন দুষ্ট জাদুকর ভূমির উপর একটি অন্ধকার জাদু নিক্ষেপ করে, যেখানেই তিনি যান সেখানে বিশৃঙ্খলা ও ধ্বংসের সৃষ্টি করে। এভারগ্রিনের লোকেরা আতঙ্কিত হয়েছিল, এমনকি সবচেয়ে সাহসী নাইটরাও ভয়ে কাঁপছিল। রাজকুমারী লিলি জানতেন তার রাজ্য বাঁচাতে তাকে কিছু করতে হবে। স্পার্ককে তার পাশে রেখে তিনি জাদুকরকে খুঁজে বের করার এবং তার দুষ্ট কাজগুলি শেষ করার জন্য একটি অনুসন্ধানে যাত্রা করেছিলেন। বন ও পর্বত, নদী ও উপত্যকা পেরিয়ে তারা যাত্রা করেছে, পথে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কিন্তু সাহস এবং সংকল্পের সাথে তারা চাপ দিয়েছিল, জেনেছিল যে তাদের রাজ্যের ভাগ্য তাদের উপর নির্ভর করছে। অবশেষে তারা জাদুকরের দুর্গে পৌঁছেছিল, যেখানে তিনি তাদের জন্য অন্ধকার জাদু এবং অশুভ হাসির জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু রাজকুমারী লিলি এবং স্পার্ক লম্বা হয়ে দাঁড়িয়েছিল, তাদের হৃদয় সাহসিকতা এবং আশায় ভরা। একটি শক্তিশালী গর্জনের সাথে স্পার্ক একটি জ্বলন্ত নিঃশ্বাসের বিস্ফোরণ উন্মোচন করেছিল, যা জাদুকরের ক্ষমতাকে দুর্বল করে দিয়েছিল। এবং তার তরবারির একটি দ্রুত স্ট্রোক দিয়ে রাজকুমারী লিলি চূড়ান্ত আঘাত হানলেন, দেশ থেকে অন্ধকার দূর করে দিলেন। রাজ্যটি তার পূর্বের গৌরব পুনরুদ্ধার করায় চিরসবুজ জনগণ উল্লাস করেছিল। এবং প্রিন্সেস লিলি এবং ড্রাগনের সাথে রাজকুমারীর বন্ধুত্বের শব্দটি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে, এর লোকেদের হৃদয়কে আশা এবং বিস্ময়ে পূর্ণ করে। যেখানে একসময় ভয় ছিল, এখন শুধু প্রশংসা আর ভালোবাসা। কিন্তু শীঘ্রই তাদের বন্ধন পরীক্ষা করা হবে, যখন একটি অন্ধকার ছায়া ব্রাইটভেলে পড়েছিল। একজন দুষ্ট জাদুকর ভূমিতে বিশৃঙ্খলা ও ধ্বংসের হুমকি দিয়েছিল এবং শুধুমাত্র অরোরা এবং ব্লেজ তার পথে দাঁড়িয়েছিল। তাদের হৃদয়ে সাহস এবং তাদের আত্মায় আগুন নিয়ে রাজকুমারী এবং ড্রাগন জাদুকরকে পরাজিত করতে এবং রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে বাহিনীতে যোগ দিয়েছিল। সেই দিন থেকে রাজকুমারী অ্যামেলিয়া এবং স্পার্ক ড্রাগন অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে ওঠে, শিক্ষা দেয়। রাজ্যের ভালোবাসা এবং গ্রহণযোগ্যতার সাথে ড্রেক এবং প্রিন্সেস লিলি একসাথে দুঃসাহসিক কাজগুলি ভাগ করে চলেছেন, প্রমাণ করেছেন যে বন্ধুত্বের কোনো সীমা নেই, এমনকি রাজকুমারী এবং ড্রাগনের মধ্যেও নয়। এবং তাই প্রিন্সেস লিলি এবং ড্রেক সুখীভাবে বেঁচেছিলেন। তাদের বন্ধুত্ব সকলের জন্য সাহস, বোঝাপড়া এবং গ্রহণযোগ্যতার একটি উজ্জ্বল উদাহরণ।